ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ইন্দ্রজিৎ কুমার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে চাকরির পেছনে না ছুটে ভিন্নধর্মী সিদ্ধান্ত নেন। 2021 সালে পরীক্ষামূলকভাবে শুরু করেন মাশরুম চাষ। পরবর্তীতে 2022 সাল থেকে তার খামার বাণিজ্যিক উৎপাদনে যায়। মাত্র 10 শতক কৃষি জমিতে 110 ফুট লম্বা এবং 40 ফুট চওড়া একটি ঘরে আধুনিক পদ্ধতিতে তিনি গড়ে তুলেছেন একটি মাশরুম খামার। ঘরের ভেতরে শক্ত সুতার তৈরি শিকায় স্তরে স্তরে ঝুলছে পলিথিনে মোড়ানো মাশরুমের স্পন প্যাকেট। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 10,000 সিলিন্ডার প্যাকেট। এখানে উৎপাদিত হচ্ছে ওয়েস্টার এবং মিল্কি, এই দু জাতের মাশরুম। টিউশনির পাশাপাশি মাশরুম চাষটা করা যেতে পারে, সেই আলোকে আমি শুরু করি মাগুরা থেকে ট্রেনিং নিয়ে। 2021 সালের ডিসেম্বরে প্রথম যাত্রা শুরু হয়। এরপরে গিয়ে 2022 সালের সেপ্টেম্বরে বৃহৎ আকারে যাত্রা শুরু হয়। আর সেই থেকে এখন পর্যন্ত চলতেছে। আমার শুরুটা ছিল 2 শতক জমি দিয়ে। 2 শতক জমির উপর ছোট একটা শেড তৈরি করে, ভাসমান শেড বলা হয়, সেই শেড তৈরি করে আমার যাত্রা শুরু ছিল। এখন আমার টোটাল প্রজেক্ট এরিয়া 5 বিঘার মতো। আমার এই খামার শুরুর দিক থেকেই শৈলকুপা কৃষি অফিস থেকে আমি সহযোগিতা পাচ্ছিলাম। দ্বিতীয় ধাপে গিয়ে কিছু আর্থিক সহযোগিতা পাই সাভার জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে। ওখানকার যিনি ডেপুটি ডিরেক্টর, উনি আমার ফার্ম উদ্বোধন করতে আসছিলেন। এসে আবার কর্মকাণ্ড দেখে উনি বললেন যে ঢাকাতে আসো। আমি ঢাকাতে গেলে ওনারা মিল্কি মাশরুমের উপর একটা স্পেশাল ট্রেনিং দেয়। আর সেই মিল্কি মাশরুম দিয়েই পরবর্তীতে মিল্কি মাশরুম চাষ করি, বিশেষ করে গরমের সময়। গরমের 9 মাস মিল্কি মাশরুম চাষ হয় আর শীতের 3 মাস ওয়েস্টার। প্রথম উৎপাদন নিয়েই ছিলাম, বীজগুলো বাইরে থেকে কিনে আনতাম। পরবর্তীতে আমার যেহেতু শেড খামার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আমি চিন্তা ভাবনা করলাম যে মাদারগুলো আমি নিজেই তৈরি করব। এরই আলোকে আমার পাশে এক মাদার কালচার শেড আছে। মাসে 6,000 মাদার উৎপাদন করতে পারি আমার ওই ফার্মে। সেখান থেকে আমার এই ফার্মের জন্য মাদার সাপ্লাই দিই, প্লাস সারা বাংলাদেশে যে সকল উদ্যোক্তা আছে তাদেরকে মাদার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের মানুষের প্লেটে মাশরুম থাকবে, এরকম আমার একটা স্বপ্ন আছে। যে আর এটার বাস্তবায়ন করতে হলে আমি যা যা করার দরকার সেগুলো আমি নিজের ব্যক্তিগত উদ্যোগেই করতেছি। এর সাথে যদি সরকারি কোনো সহযোগিতা পাই সেটা আরো দ্রুত এগিয়ে যাবে। ওয়েস্টার মাশরুম প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, আর মিল্কি মাশরুম বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা দরে। গত 9 মাসে তিনি বিক্রি করেছেন প্রায় 5,000 কেজি মাশরুম, যার বাজার মূল্য আনুমানিক 10 লাখ টাকা। এই আয়ের বিপরীতে তার মোট খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা। সব মিলিয়ে বছরে তার আয় প্রায় 9 থেকে 12 লাখ টাকা। প্রথমে আমরা তাকে প্রদর্শনী দেই, তারপরে তিনি আস্তে আস্তে এটিকে কলবর করে বড় করেন। গত বছর তিনি 6 লাখ টাকা ইনভেস্ট করে 9 লক্ষ টাকা প্রফিট করেছেন। এছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা থেকে তাকে কৃষি বিষয়ক ঋণ প্রদান করা হয়। যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তাকে প্রদর্শনী দেওয়া হয়। তাকে হাতে কলমে শেখানো হয় কিভাবে মাশরুম উদ্যোক্তা। আজ তিনি সারা বাংলাদেশের 5টি মাশরুমের সেরা উদ্যোক্তার মধ্যে একজন। বর্তমানে PO2 সহ অন্যান্য জাত বেশ সফলভাবে চাষ করছে। তার চিন্তাভাবনা, আমাদের চিন্তাভাবনা, এই গ্রামটা একটি মাশরুম পল্লী গড়ে তোলার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে প্রতিদিন 10 থেকে 15 জন নারী শ্রমিক কাজ করছেন। মাশরুমের বীজ প্রস্তুত, খড়ের সিলিন্ডার তৈরি, পরিচর্যা, এই কাজের মাধ্যমে তাদের পরিবারেও এসেছে আর্থিক সচ্ছলতা। আমরা এখানে মাদার বানাই, প্যাকেট তৈরি করি, মাদার ইনোকুলেশন, অটোক্লেভ এগুলো করি আমরা। এটা আমরা প্রশিক্ষণ নিয়েছি আমাদের ইন্দ্রজিৎ দাদা, এখানকার উদ্যোক্তা, ওনার কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি।
এরকম আরও আছে 10-12 জন মেয়ে মহিলা, আমরা দাদার দেশবন্ধু মাশরুম খামারে কাজ করি।